আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ হুজুর, ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই মনে হয় বৃহস্পতিবার ছিলেন না ক্লাসে। না হুজুর, ছিলাম না। আচ্ছা, ক্লাস ভাই ভিডিও কি দেখা হয়েছে? রেকর্ড ভিডিওটা? ভিডিও দেখি নাই, কিন্তু বইয়ে একটু পড়ছি। আচ্ছা ঠিক আছে, বইয়ে পড়লেও হবে ইনশাল্লাহ। ভিডিওটা দেখলে একটু ভালো হইতো, কারণ কিছু উচ্চারণ ছিল, যদিও আপনার একটু সমস্যা কম। হুম। যাক, আল্লাহ ভরসা। আমরা অপেক্ষা করি আসুক সবাই। হ্যাঁ। হুজুরের পরিবারে কে কে আছে? ও আচ্ছা, আমরা আমার বাবা মারা গিয়েছেন 2005 সালে, অনেক আগে। আর আচ্ছা। আমরা দুই ভাই এক বোন। আমার বড় ভাই, সবার বড় বোন, পরে ভাই, পরে আমি। আর মা আছে, দাদি আছে, দাদাও মারা গেছেন, নানা মারা গেছেন, নানি আছে। এই। আসসালামু আলাইকুম হাসানুর নবী ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভালো আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। হাসিবুল ভাই, এমনি। হাসিবুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা হাসিবুল ভাই, পড়া বুঝতেছেন? বুঝতেছি। যাক আলহামদুলিল্লাহ। কাশেম ভাই আর সানি ভাই মানে এখনো আসে নাই। হ্যাঁ। তাহলে হাসিবুল ভাই তো পড়ালেখাই করতেছেন, তাই না? জি। আপনি তো পড়ালেখা করেন। জি। মনুল ভাই একটা আইটি কোম্পানিতে আছেন। আর হাসান নবী ভাই কি করা হয়? আমি পড়াশোনা শেষ করে চাকরি করতেছি, আর পাশাপাশি একটা যে কীটনাশকের একটা বিজনেস আছে। মাশাআল্লাহ। এই চলছে, আল্লাহর রহমতে। উম, বিবাহ শাদী তো করছেন, তাই না? হ্যাঁ আলহামদুলিল্লাহ, বিয়ে শাদী, একটা মেয়ের বাবা। যাক আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মনুল ভাইয়ের ছেলে কি একজন? হুজুর, আমার এক ছেলে এক মেয়ে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার মেয়ে হেফজ কমপ্লিট করছে হুজুর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তো অনেক হুম। খুশির খবর। যাক আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ছেলে। ছেলেকেও আর কি হেফজ করানোর ইচ্ছা আছে। জি আলহামদুলিল্লাহ, হ্যাঁ হ্যাঁ। যাক মাশাআল্লাহ, এটা অনেক ভালো কাজ, ভালো নিয়ত। আল্লাহ কবুল করুন। আমার থেকে আমার ছেলের পড়া আগে গেছে হুজুর। তাই? মাশাআল্লাহ। জি। আচ্ছা। আ- আপনার সাথে সাথে পড়ে? না, ও বোনের কাছে পড়ে তো, পড়া আগে চলে গেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা মমিনুল ভাই, একটা কাজ করি আমরা, দোয়াটা শুরু করি ভাই। কারণ হচ্ছে মানে গত ক্লাসের কিছু পড়া আমাদের রয়ে গেছে, দেন আজকের ক্লাসের পড়া পড়তে হবে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা দোয়া শুরু করতে থাকি, পরে ইনশাল্লাহ যারা বাকি আছেন দোয়াতে শরীক হবেন। ঠিক আছে ভাই? জি 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 দশের, হুজুর। আজকে 10-এর ভিতর আমরা মূল পড়া শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। কারণ আমাদের ওই যে মানে গত ক্লাসে একটু মানে একটু রয়ে গেছে। কারণ দেখা যাচ্ছে ভাই, পড়া তো আপনার আসলে হক আদায় করে শুনতে হয়। ধরেন আমি কোনো রকম করে বলে চলে গেলাম, আপনারা বুঝলেনই না, তখন তো সমস্যা। ঠিক আছে না? এই জন্য দেখা যাচ্ছে একটা হয়তো বা কয়েকবার করে বলতে হয়, একটু সময় দিতে হয়, সবারটা শুনতে হয়। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم.
أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم الرجيم بسم الله الرحمن الرحيم. بسم 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 الله 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 الرحمن الرحمن الرحيم الرحيم মমিনুল ভাই, আমরা একটা কথা বলেছিলাম গত কয়েকদিন আগে যে এই পড়াগুলো আপনাদের কাছ থেকে শুনবো। তো এখানে জি একটা হুজুর। বিষয় হচ্ছে, এই যে আপনারা যে পড়বেন, ধরেন আপনারা পড়লে হয়তো বা একটু ভুল হবে, আমার মতো হবে না, উচ্চারণ একটু টান কম বেশি হবে, এমনই তো হবে, তাই না? আবার জি দেখা হুজুর। গেছে হয়তোবা একদিন দুই দিন একটু দেখায় দিলে আমার থেকেও ভালো হবে। এখন বিষয় হচ্ছে, আমরা মাদ্রাসায় দেখতাম যে ছাত্রগুলো ওই যে বক্তৃতার আগে স্টেজ পরিচালনা করত, কথাবার্তা বলতো, ওরাই দেখতাম মানে দুই ধরনের দুই শ্রেণী ছিল। একটা হচ্ছে অনেক ছাত্র চুপচাপ থাকতেন কিন্তু পড়ালেখা শেষ করার পরে তারা অনেক ভালো বক্তা হয়েছে। আরেকটা শ্রেণী আছে তারা আগের থেকেই অনেক কিছু বলতো, বলার চেষ্টা করতো। ওরা দেখি এখন বড় বড় মসজিদের ইমাম, খতিব, বক্তা। আমি এই যে এখানে যে জুমার নামাজ পড়াই, আমি তো এখন মাওলানা পড়ালেখা চলমান। আমার এখানে ধরেন মুখ্য প্রশিক্ষক অনেক স্যার নামাজ পড়ে। আর আমার মুসল্লি ধরেন শতকরা 98% শিক্ষিত, কারণ সব এখানে ছাত্র। এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট, সবাই এসএসসি এইচএসসি পাশ করে এখানে ভর্তি হয়, 4 বছর মেয়াদী ডিপ্লোমা করে। তো এই যে দেখেন, আমার এতটুকু মনে হয়, বিশ্বাস করি, আমি ছাত্র জামা থেকেই বড় বড় ক্লাসে গিয়ে কথা বলার চেষ্টা করতাম। বক্তব্য পারি না পারি, যতটুকু পারি এতটুকু দিতাম। অনেকে অনেকে হাসাহাসিও করতো। তারপরেও হয়তোবা আচ্ছা। ওটাই আমার কাজে লাগছে, অনেক বেশি কাজে লাগছে, কারণ এখন তো ওয়াজ করতে হয়, বয়ান করতে হয়। এই জি এই জন্য আমরা যখন উস্তাদ বলবে যে একটু বলেন, তখন আমরা আসলে বলার চেষ্টা করব। হাসান নবী ভাই, বুঝতে পারছি বিষয়টা। জি ভাই, জি জি। ইনশাআল্লাহ হ্যাঁ, কাল পারি। কাল থেকে আমরা বলবো হুজুর। জি জি। কারণ ভাই দেখেছে, ধরেন এখানে আছে রব্বি জিদনি, এইভাবে আছে রব্বি জিদিনি ইলমা। ধরেন আপনি এইভাবেই বললেন রব্বি জিদিনি ইলমা, এইভাবে বললেন, তখন কিন্তু আমি আপনাকে আবার একটু ভুলটা ধরাই দেব। ভাই রব্বি তাড়াতাড়ি, জিদনি টান দেন। এই যে একবার যে ধরাই দেব, দেখবেন আপনি আর জীবনেও এটা কি ভুলবেন না। হ্যাঁ, বুঝতে পারলাম। হ্যাঁ, কিন্তু যদি আপনি নাই বলেন, সাহস পাচ্ছেন না, বলতেছেন না, কারণ এখানে আপনারা যদি সব পারতেনই তাহলে তো আপনারা এখানে আসতেনই না। ঠিক আছে না ভাই? দেখা গেছে হয়তো জি আপনি, ভাই। আমরা সবাই শিখতেছি, আপনাদের শিখাতে গিয়ে আমিও অনেক নতুন নতুন বিষয় শিখতেছি। আচ্ছা, রব্বি জিদিনি ইলমা। রব্বি জিদিনি ইলমা। রব্বিশ রহলি। রব্বিশ রহলি। হ্যাঁ, রব্বিশ রহ, র গিয়ে হাকে ধরবে, এই হাটা গলার মাঝখান থেকে। রব্বিশ রহলি রব্বিশ রাহলি। সদেরি সাদেরি। ওয়াসিরলি ওয়াসিরলি আমরি আমরি। ওয়াহলুল ওয়াহলুল উকুদাতাম। রুকুদাতাম। হ্যাঁ, হাসানুন নবী ভাই, আমরা গত ক্লাসে এই বিষয়টা নিয়ে একটু প্র্যাকটিস করছিলাম, মনে আছে ভাই? গত বৃহস্পতিবারে আইন পেশ উ, এই হামজা পেশ উ, আইন পেশ উর মতোই একটু শক্তি দিয়ে বলতে হবে। আইন পেশ উ, আইন পেশ উ, তাহলে হ্যাঁ উকুদাতাম। রুকুদাতাম। হ্যাঁ হ্যাঁ, উকু উ, উকু উকু। রুকু। হ্যাঁ, যদি আমরা বলি রুকু, তাহলে তো র হয়ে যাবে, এখানে তো র নেই, আইন আছে আইন, তাহলে উকুদাতাম। রুকুদাতাম। হ্যাঁ, হাসান ভাই আবার বলেন তো। রুকুদাতাম। হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে আপনি হয়তো বা উকু দাতাম পড়তেছেন, বাকি শোনা যাচ্ছে রুকু দাতাম। এখানে কি এটা কি র না আইন ভাইয়া, বলেন তো? ওটা আইন। আইন, তাহলে হামজা পেশ কি হবে? উ হবে। আইন উ। পেশ উ, আইন পেশ কি? উ রু। উ না, উ রু না, উ রু না ভাই। উ উ উ আচ্ছা, উ। ধরেন আমাকে কেউ মারছে, তখন আমি কি করি? উ, আমি কি রু বলি না উ বলি? তখন উ কি বলি? উ। উ হ্যাঁ,
এই যে আমাকে ধরেন কেউ একটা টাচ করছে, একটু মারছে, একটু ব্যথা পাইছি, উ, এই যে একটা উ শব্দ করি না, সেম এই উচ্চারণটা এখানে হবে, উকুদাতাম। উকুদাতাম। হ্যাঁ, এইবার হয়েছে হাসান আলী ভাই, এবার সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। I'm উকুদাতাম। হ্যাঁ। উকুদাতাম উকুদাতাম মিল্লিসানি মিল্লি মিন সানি লিসানি ইয়াফকাহু কওলি। ইয়াসকাহু ইয়াফকাহু কাওলি কওলি ইয়াফ, ইয়া ফা জবর ইয়াফ, ইয়াফকাহু কওলি। ইয়াসকাহু ইয়াফকাহু কাওলি। কওলি। এই যে আমরা এই দোয়াটা পড়তেছি, আল্লাহ তাআলা এই দোয়াটা কাকে শিখাই দিয়েছিলেন বলেন? মুসা আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালামের মুখের একটু জড়তা ছিল, কি ছিল ভাই? জড়তা ছিল। তো তো যখন আল্লাহ তাআলা বললেন যে আপনি যান ফিরাউনকে কি করেন, দাওয়াত দেন, তখন বলতেছে আল্লাহ আমার তো মুখের জড়তা, আপনি একটা কাজ করেন আমার সাথে আমার ভাই হারুন আলাইহিস সালামকেও দেন। তখন আল্লাহ তাআলা সাথে সাথে এই যে জড়তা দূর হওয়ার জন্য এই আয়াতটাও নাজিল করছেন। এটা একটা আয়াত, এখানে এই যে রব্বিশ রহলি এটা পড়তেছি না, এখান থেকে এই পুরাটা একটা আয়াত, কোরআনের আয়াত। আবার রব্বি জিদনি ইলমা, এটাও একটা আয়াত, এটা একটা আয়াতের অংশ। বুঝতে পারছি ভাই? এই আয়াতটা সূরা জি। তহার ভিতরে আছে, এই যে রব্বিশ রহলি সদরি, এটা সূরা তহার ভিতরে আছে। কোরআনের ভিতরে আছে কলা রব্বিশ রহলি, এখানে কলা বাদ দিয়েছে, রব্বিশ রহলি থেকে দিছে। তাহলে আমাদের মুখের যাদের জড়তা আছে আমরা বেশি বেশি এই দোয়াটা পড়বো, ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা কামা কামা সাল্লাইতা সাল্লাইতা আলা ইব্রাহিমা আলা আলা ইব্রাহিমা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া ওয়া আলা আলা আলি আলি ইব্রাহিম ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা ইন্নাকা হামিদুন হামিদুম মাজিদ। মাজিদ। হ্যাঁ, হামিদুম, হামিদুম, দাল গিয়ে মিমকে ধরবে, তো এটা পরে আসবে নিয়মটা। ইন্নাকা হামিদুম, দুম মাজিদ, ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা ইন্নাকা হামিদুম হামিদুম মাজিদ। মাজিদ। সানি ভাই আপনার পড়াটা শুনতে চাচ্ছিলাম ভাই, যদি একটু সম্ভব হয় তাহলে একটু আনমিউট করেন, আপনার পড়াটা শুনি, তাহলে দেখছি ভুল বললে হয়তো আমরা ধরতে পারবো, বুঝতে পারবো, শিখাই দিতে পারবো। আল্লাহুম্মা বারিক আলা আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক বারিক আলা আলা মুহাম্মাদিন 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 ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা ওয়া আলা আলি আলি মুহাম্মাদ মুহাম্মাদ কামা বারাকতা কামা কামা বারাকতা বারাকতা আলা ইব্রাহিমা আলা আলা ইব্রাহিম ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া ওয়া আলা আলা আলি আলি ইব্রাহিম ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা ইন্নাকা হামিদুম হামিদুন মাজিদ। মাজিদ। আচ্ছা সানি ভাই আমাদেরকে মেসেজ দিছিলেন ভাই, আপনার কি সমস্যার সমাধান হয়েছে? জি হুজুর। আপনার কি সমস্যা, আপনি আপনি মেসেজ দিছিলেন তাই না ভাই আমাকে? হ্যাঁ হ্যাঁ, ওই যে পাচ্ছিলাম না, পরে আগে মানে আগে লিঙ্ক দেওয়া ছিল, তো ওইটার মধ্যে জয়েন দিলাম আর কি, ওইটা দিয়ে। যাক, আমি ভাই, হ্যাঁ, আচ্ছা আমি একটু আসতেছি, এক মিনিট।
আজকের পড়াটা, আচ্ছা আমি আসতেছি 1 মিনিট। মনির ভাই স্ক্রিন কি দেখা যাচ্ছে? সেগুলো দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আমাদের মসজিদে তাবলিগ জামাত আসছে তো, ওনারা মানে চলে গেলেন, চাবিটা বুঝাই দিছে আর কি। সানি ভাই তাহলে ভাই আপনার মিউট ওখানে, থাকেন। সানি ভাই আপনার ওখানে অনেক শব্দ হচ্ছে, আপনি মিউট থাকেন। ঠান্ডা লাগছে, আবহাওয়া অনেক পরিবর্তন হচ্ছে তো, মানে খুবই সমস্যা, ঠান্ডা অনেক বেশি লাগছে। আচ্ছা হাসান নবী ভাই, গত ক্লাসে জি আমরা ভাই, কতটুক পড়েছিলাম? লেভেল 1 পর্যন্ত শেষ করছিলাম। আচ্ছা আচ্ছা আজকে ভাই এটা একবারে সহজ। আজকে লেভেল 2 লেভেল 3 শেষ করে আমরা আজকের ক্লাস আমাদের 14 নাম্বার, এটা আমরা মোটামুটি একটা আইডিয়া নিব, ঠিক আছে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আজকের ক্লাস সহজ, বাকি গত ক্লাসটাই একটু পড়তে হবে। আচ্ছা দেখেন, হরকতের সাহায্যে শব্দ গঠন লেভেল 2। লেভেল 1 ছিল, আচ্ছা মমিনুল ভাই আপনি আমাদেরকে এই যে দ্বিতীয় লাইনটা একটু পড়ে শোনান তো, নুন জবর না নুন জবর না, এটা একটু পড়ে শোনান এই লাইনটা। নুন জবর না, জগন্নাথ। নুন জবর না, না না। নুন জবর না, নুন জবর নি, না নি। খ জবর খ, লাম জবর লা, খলা। হ্যাঁ, খ জবর খ, লাম পেশ লু, খলু। দেখ মাশাআল্লাহ, ঠিক আছে। হাসান নবী ভাই আপনি আমাদেরকে এই যে তৃতীয় লাইনটা একটু শোনান, নিচের লাইনটা। মিম জবর মা, ইয়া জবর ইয়া, মায়া। হ্যাঁ মিম মিম, জবর মা। হ্যাঁ ভাই আগেরটা মিম জবর মা আইন জবর আ, মা ও আ। আইন জবর, sorry, sorry, হ্যাঁ মায়া মায়া। জি বলেন। মিম জবর মা, আহ, আইন জের ই, মাই। তার ফাজের ফি, মিম জবর মা ফিমা। মিম জবর মা, হাজের ফি ইয়া, ফ জবর ফি, ভাই মাফি। হ্যাঁ একবার রিল্যাক্সে, মানে তাড়াহুড়া নাই। মিম জবর মা ফাজের ফি মাফি, এ ভয় পাওয়ার মাফি। কিছু নাই, তাড়াহুড়ার কিছু নাই, ঠিক আছে আচ্ছা ঠিক আস্তে আছে। আস্তে। জি পরেরটা। হামজা জবর আ, লাম জবর লা, আলা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা সানি ভাই আপনি তারপর থেকে শুনান, আইন জবর আ লাম জবর লা, আলা এখান থেকে শুনান। আইন জবর আ, আইন লাম জবর জবর আ, লাম জবর লা, আলা। লাম জের লি, ইয়া জবর ইয়া, লিয়া। ওয়াইন জবর গ, লাম জের লি, গলি। ওয়াইন পেশ গু, নুন জবর না, গুনা। মিম জবর মা, র জবর র, মারো। লাম জের লি, মিম জবর মা, লিমা। লিমা। যাক মাশাআল্লাহ সুন্দর হয়েছে। দেখেন এই যে এগুলো একবারেই সহজ।
নুন জবর না, সদ জবর স, র জবর র, নাসর। নাসারা, সাদ জবর সা, র জবর রা, বা জবর বা। এগুলো একদমই সহজ। আচ্ছা, আনমিউট হন। সিন জবর সা, বা জবর বা, আইন জবর আ, সিন জবর ছা। সবাই আনমিউট হয়ে গেল কেন রে? হ্যাঁ আচ্ছা, এখন আবার সবাই মিউট হবে। আনমিউট হবে, মিউট হয়ে গেছে সবাই। তো হাসান নবী ভাই পারছেন, বলতে পারছেন? হুম। হ্যাঁ জি, প্র্যাকটিস করতেছি। যেমন আচ্ছা, এই 3 নম্বরটা বললাম যে সিন জবর সা, হ্যাঁ, মিম জবর হা জবর হা। না, এটা মানে লেভেল 2, হ্যাঁ, লেভেল টুর ভাইয়া দেখেন, লেভেল টুর 3 নম্বর। নাম্বারটা হচ্ছে সিন জবর সা, মিম জবর মা, সামা, আইন জবর আ, সামা আ। এটা মিম জবর, আমি পড়তেছিলাম এটা হা জবর। না, এটা এটা হচ্ছে এটা মিম। হ্যাঁ, জি, মিম। হ্যাঁ, তাহলে সামা আ। এরপরটা দেখেন, ফা জবর ফা, তা জবর তা, ফাতা, হা জবর হা, ফাতাহা। কথা এরপরটা হা, কাফ জবর কা, র পেশ রু, কারু, মিম জবর মা, কারুমা। আচ্ছা, সবাই কারুমা। সবাই আমার সাথে বলেন। সানি ভাই, আপনার যদি সমস্যা না থাকে তাহলে আপনি আমার সাথে বলেন। হামজা জবর আ, মিম জবর মা, ইয়া জবর ইয়া। মারো। আজ দেখেন, এই যে কাফ জবর কা, সবাই বলি, বলেন কাফ কাফ জবর কা, জবর কা, র কাফ পেশ জবর কা, রু, র র পেশ পেশ রু, রু, কারু, মিম জবর, মিম মিম। জবর মা। হ্যাঁ ভাই, দুইটা করে পড়বো আমরা, ঠিক আছে? কাফ আচ্ছা ঠিক জবর আছে। কা, র পেশ রু, কাফ, কারু, মিম জবর মা, কারু, কারুমা, এইভাবে, ঠিক কারুমা। আছে? হ্যাঁ, এরপরটা দেখেন, হামজা জবর আ, হামজা জবর আ, মিম জবর হামজা মা, জবর আ, মিম জবর মা, আমা, আমা, আমা। র হামজা বা, জবর মিম র, জবর, র জবর র র, জবর র, আমারও, আমারো। আমারও। হ্যাঁ, মিম জবর মা, মিম মিম জবর মা, মিম জবর জবর মা, মা, নুন জবর না, নুন জবর নুন না, জবর না, মানা, মানা, আইন জবর আ, আইন জবর আইন আ, জবর আ, মানা। মানা আ। মানা আ, হ্যাঁ, পরেরটা দেখেন, কপ পেশ কু, কফ পেশ কু, তাজের তি, তাজের তি, তাজের তি, কুতি। লামজের লাম, ভাই দুটা কুতি। করে পড়বো। ও, হাসান রবি ভাই। কপ্পেসু, তাজের তি, কুতি, হ্যাঁ, কুতি, লাম জবর লা, লামজোল্লাহ, নাম কুতিলা। কুতিলা। জবরলা, হ্যাঁ, কুতিলা, হ্যাঁ, একদম এগুলো একদমই সহজ। আমরা আগে আগে যদি আমরা আগে যেটা পড়ছি, মানে আগে যেইভাবে পড়ছি এখন সেইভাবেই আমাদের পড়তে হবে, ঠিক আছে? দেখেন, এই যে এই লাইনটা সানি ভাই শুনান তো। সানি ভাই, আপনি আনমিউট হন, মিউট হয়ে এই লাইনটা শুনান। হা জবর হা, শিন জবর শা, হাসা র জবর র, হাসা র, আইন জবর আ, শিন জবর শা, আশা র জবর র, আশা র, ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, দাল জবর দা, ওয়ালা দা, র জবর র, শিন জবর শা, রসা, দাল জবর দা, রসা দা। ওয়া জবর ওয়া। হুজুর পুরা লাইন কমো। বলতে থাকেন, বললেই সে আমরা শিখতে পারতেছি, সমস্যা নেই। ভুল হলে তো আছে হুজুর।
র জবর র, শিন জবর সা, র সা, দাল জবর দা, র সা দা, ওয়াও জবর ওয়া, জিম জবর জা, ওয়া জা, দাল জবর দা, ওয়া জা দা, আইন জের আই, সিন জবর সা, আইসা, খ জবর খ, আইসা খ, নুন জবর না, দাল জের দি, না দিয়া জবর ইয়া, না দিয়া, মিম পেশ মু, নুন জের নি, মুনি, আইন জবর আ, মুনিয়া। মুনিয়া। ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। মইনুল ভাই, আপনি আমাদেরকে এই যে এই লাইনটা শোনান, আইন জবর আ, এই লাইনটা শোনান। আইন জবর আ, দাল জবর দা, আদা, দাল জবর দা, আদা দা। আদা হা জবর ইয়েস। হা, মিম জের মি, হামি, দাল জের দি, হামিদি। সিন জবর সা, মিম জের মি, সামি, আইন জবর আ, সামি আ। আইন জবর আ, মিম জের মি, আমি, লাম জবর লা, আমিলা। হা জবর হা, সিন জের সি, হাসি, বা জবর বা, হাসি, হাসিবা। নুন পেশ নু, সদ জের সি, নুসি, র জবর র, নুসির। হা পেশ ফু, তা জের তি, ফুতি, হা জবর হা, ফুতি হা। জাল পেশ জু, কাব জের কি, জুকি, র জবর র, জুকির। আচ্ছা, মইনুল ভাই শেষ করছেন? জি হুজুর। এটা কি বলছেন? এটা এটা এইটা হুজুর, হ্যাঁ, এইটা একটু একটু আপনি একটু বুঝাই দেন, আমি এটা বুঝিনি। এটা ফা পেশ ফু হবে, হ্যাঁ, মানে ফ পেশ হা পেশ ফু, তা জের তি, ফুতি, হ্যাঁ, হা হা জবর জবর তা হা, ফুতিহা। তা ফুতি হা। জের। হ্যাঁ, তার নিচে একটা জের আছে ভাই, এই যে হার, এই হার কোনায় একটা জের আছে, বুঝতে পারছেন? যেটাই খুঁজতেছিলাম তখন থেকে হ্যাঁ যে হ্যাঁ, কই এই গেল। জেরটা একটু ছোট করে আর কি, এটা একটু লেগে গেছে এটার সাথে। ও, বুঝতে পারছি। জি আমি বই শিটে এবার দাগায় দিলাম একটু জের। জি। হ্যাঁ, আমি ওইটা খুঁজতেছি, জের গেল কই। এর পরেরটা বুঝতে পারছেন হাসান নবী ভাই? এর পরেরটা হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। বলেন তো কি হবে? জাল পেশ। জাল পেশ জু, হ্যাঁ, কাপ, কাপ, এটা এটা কাবজের কা, কি? কাবজের কি? সরি কাবজের, জাল পেশ জু, কাবজের কি, আর রজবর রা, র জবর র। রজবর রা। হ্যাঁ, ঝুঁকি র। দেখেন দুটা করে পড়লে সুবিধা কি ভাই, যদি আমরা দুটা করে উচ্চারণ পড়ি তাহলে সুবিধা হচ্ছে, ভেঙে ভেঙে জাল, উচ্চারণ সহজ হয়ে যায়। হ্যাঁ, জাল পেশ জু, কাবজের কি, জু কি, জু কি, সহজ হয়ে গেছে। জু কি আমাদের এখন মনেই থাকবে, পরে শুধু র জবর র বলবো, জুকি র। রজবর রা। হ্যাঁ, জুকি র, জুকি র। জালটা একটু নরম হবে ভাই, এই জালটা কি নরম হবে। জাল পেশ জু, কাবজের কি, জুকি, র জবর র, জুকি র। ঠিক আছে, পরে দেখেন এই যে ওয়াও জবর ওয়া, সিন জের সি, ওয়াসি, আইন জবর আ, ওয়াসি আ। নিচেটা কি? ওকে আ। হ্যাঁ। আসি স- আ। আচ্ছা, সবাই আমার সাথে একটু বলেন, পরে আমি দুই একটা করে ধরবো, ঠিক আছে? সবাই মনোযোগ দিয়ে আমার সাথে একবার করে বলেন। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, সিন ওয়া, জের সি, সিনজের সিন সি, জের সি, ওয়াসি, ওয়াসি। ওয়াসি, আইন আসি, জবর আ, আইন আইন জবর জবর আ, আ, ওয়াসি আ, ওয়াসি আ। আসিয়া, বা জবর বা, বা বা জবর জবর বা, 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 খ জের খি, খ খজের জের কি, কি, বাখি, বাকি, বাকি, লাম জবর লা, লাম লাম জবর জবর লা, লা, বাখিলা। বাকিলা। বাকিলা। হাসান নবী ভাই, এটা বুঝতে পারছেন? আগে কি হবে? বা হবে। আগে কি হবে ভাই? আগে আগে বার উচ্চারণ হবে। হ্যাঁ, বা জবর বা হবে, পরে খজের খি, কি হবে? বাখি। হ্যাঁ, পরে লাম জবর লা, বাখিলা। ঠিক আছে? এইটা একটু মাথায় রাখা লাগবে যে এই বিষয়গুলো হ্যাঁ একটু হ্যাঁ ছোট ছোট বিষয়গুলো সমস্যা করবে। হ্যাঁ, ঠিক আছে না, আইন এগুলো ঠিক হয়ে জবর যাবে। সামনে এরকম অনেক পড়া আসবে তো, তখন দেখবেন ঠিক হয়ে যাবে। আইন আইন, জবর আ, হ্যাঁ, আইন জবর আ, লাম জের লি, আলি, লাম জের লি, আলি, মিম জের মিম জবর মা, মিম জবর মা। লালি, লাম জের লি, আলি মা। লালি মা। হ্যাঁ, আইন জবর আ ভাই, আইন আইন জবর আ। জবর আ, আইন জবর আ। সানি ভাই, অনেকক্ষণ পরে আপনার শব্দ একটু শুনতে পেয়েছি। সানি ভাই, আপনি তো ক্যামেরায় আসার কথা ছিল, কবে থেকে আসবেন? হুজুর আমার মোবাইল ভালো না। আরে মোবাইলের সাথে কি হয়েছে? আমার তো দেখা যায় না ভালো করে, তাই সমস্যা কি? আপনার খুব সুন্দর লাগতেছে মাশাআল্লাহ, ক্যামেরা ভালো। আরে না, ওই যে এটা সব, এটা
মমিনুল ভাইয়ের উসিলাই। আগে তো অনেক বেশি আচ্ছা অন্ধকার লাগতো। আচ্ছা, তাহলে আইন জবর আ, লাম জের লি, আলি, মিম জবর মা, আলিমা। এরপর, আলিমা, হ্যাঁ এরপরটা দেখেন, মিম জবর মা, নিমজের মা, র জের নির্ভর মা, রি, রজের রি, মারি, মারি, রজরি, দত জবর দ, মারি, দত দ জবর দ, দত জবর দ, মারি দ, মারি দ। মারি দ, হ্যাঁ, পরে দেখেন বা জবর বা। বা জবর বা, বা জবর নেন বা, সবাই একসাথে পড়ি, সবাই একসাথেই পড়ি, নেন সমস্যাটাই, সবাই মিলে ঝিলে পড়ি, নেন। বা জবর বা, বা বা জবর বলেন। জবর বা, বা বা, জবর বা, রজের রি, রজের রি, হ্যাঁ। বাড়ি, দেখি রজের কার রি, আগে কে বলতে পারে। কাবজের, মমিনুল কাবজের ভাই, কফ কা। জবর ক, হ্যাঁ। বাড়ি ক। ভাই এভাবে হবে না হুজুর, ওই আপনি আগে পরে আমরা পরে পড়ি সেই ভালো। তাই না? ঠিক আছে। আচ্ছা, হাসান না না নবী ভাই, উস্তাদ, না না, উস্তাদ হা- আগে পড়ুক পরে আমরা। আচ্ছা, হাসান নবী ভাই এটাই ভালো। পড়তে চাইছিল, পরে দেখছে যে এটা কাপ জবর কাপ বলে ফেলছে। আমি যখন অফারটা করলাম যে একটা প্রতিযোগিতা হোক, আচ্ছা আচ্ছা ঠিক হুজুর, এটা আছে। এটা আরেকবার পড়াতে দেখি। হ্যাঁ, বা জবর বা, রজের রি, বাড়ি, কফ জবর ক, বাড়ি ক। কফ জবর ক, ও ক আর কা, এই যে কনফিউজ। হ্যাঁ হ্যাঁ, কফ জবর কফ জবর কা, ইয়েস। কফ জবর ক ভাই, কাফ জবর কা, এই যে দেখেন, কফ, জাল পেশ জু, কফ, রজের রি, জাল পেশ জু, ও, কাফ জের কি, জুকি, র জবর র, কফ আর জুকি র। কাপ, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। খ পেশ খু, হাফেশ হপেশ খু, খু, লাম জের লি, লামজেল্লি, লামজেলি, লামজেলি, ফুলি, খুলি, কুলি, কফ জবর ক, ফুলি, কফ কফ জবর জবর ক, ক, খুলি ক, খুলি 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 ক, 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 ওয়াও পেশ ভু, ওয়াও পেশ ওপেশ ওয়া ভু, পেশ ভু, ভু, হ্যাঁ, ওয়াও পেশ ভু, ওয়াও ওয়া পেশ পেশ ভু, ভু, জিম জের জি, জিম জের জি, জিমজেদ জি, জিমজের জি, বুঝি, 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 দাল জবর দা, দল দাল দাল জবর জবর দা, দা, জবর দা, বুঝি দা, ভুজি, বুজিদা, বুঝি দা, ভুজি দা, হ্যাঁ, বুঝি দা। বুঝি বুজিদা, দা, ত পেশ তু, তপেশ তু, ওয়া তপেশ পেশ তু, তু, বাজের বি, বাজের বি, বাজের বি, বাজের বি, টুবি, কুবি, হ্যাঁ। টুবি, এট- টুবি, ভাই আইন পেশ এটা, আ, এটা একটু ইয়ে করে বলতে হবে। ত পেশ তু, মানে একটু একটু মোটা করে বলতে হবে। যদি আমরা তুই বলি, তপেশ তু, হ্যাঁ, বলেন তো এটা, মইনুল ভাই ওয়া বলেন। পেশ তু, বাজের বি, কুবি, বাজের বি, আইন জবর আ, টুবি কুবি আহ, আ, হুজুর, জি, সানি ভাই বলেন। এই যে তপেশ তু, বাজের বি, তুবি, আইন হ্যাঁ জবর আ, আইন হ্যাঁ, জবর আ হইব না আইন জবর আ হইব? আইন জবর একটু শক্তি দিয়ে হবে ভাই, একটু একটু শক্তি দিয়ে বলতে হবে, আইন জবর আমরা তো বেশিরভাগ, আমরা বেশিরভাগ বলি আইন জবর আ, মানে হামজার মতো হয়ে যায় অনেকটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো আপনি বুঝতে পারছেন। আমি তো আমিও লক্ষ্য করতেছি যে এটা হামজার মতো হয়ে যাচ্ছে। মমিনুল ভাই বুঝতে পারছেন বিষয়টা? আইনের যে উচ্চারণ আইন করতে হবে। জবর আ হাসান হবে হুজুর। নবী ভাই, আইনের উচ্চারণ, তাহলে ওটা তপেশ তু, বা জবর বা, তুবা, আইন, দেখেন। আইন আচ্ছা, জবর এগুলো আ, আমরা আবার আসবো, আমরা একটু পরে তুবা, একটু সামনের দিকে আগাই। দেখেন, হরকতের সাহায্যে শব্দ গঠন লেভেল, থ্রি, হ্যাঁ হ্যাঁ, তুবি আ, ত পেশ তু, বাজের বি, তুবি, আইন জবর আ, তুবি আ। তুবিয়া। সানি ভাই একটু মিউট হন, একটু মিউট হন ভাই। হ্যাঁ সানি ভাই, আপনার ইয়ারফোনের কারণে কি শব্দ হচ্ছে, নাকি এমনি অন্য কোনো কারণ? আচ্ছা ঠিক আছে। হরকতের সাহায্যে শব্দ গঠন লেভেল 3, দেখেন এগুলো। আচ্ছা, এখানে পারবেন না এরকম কি দু একটা মনে হচ্ছে? হাসানুর ভাই আপনি বলেন, এখান থেকে কোন লাইনের কোনটা আপনার মনে হচ্ছে যে আপনি বুঝতেছেন না, বলেন তো। শুধু আমি তো হাসানুর ওই ভাই যে বলেন। বজদের মতো একটা উচ্চারণ করতে একটু সমস্যা হয়, আমি যে ভেঙে ভেঙে একটু পড়ি। এটা আমি এক কাজ করি, এটা আমার আমার হোমওয়ার্ক থাক, যদি প্রবলেম হয় কালকে না আপনার না কাছে না, শুনে নিব। আচ্ছা 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 ঠিক আছে, আপনার হোমওয়ার্ক থাক, আপনার এইচডব্লিউ থাক হোমওয়ার্ক, আপনি এই যে এটা আমাদেরকে শুনান, এই লাইনটা শুনান, আমরা শিখাই দিব। বলেন, র জবর, আস্তে আস্তে বলেন, একবার রিল্যাক্সে বলেন। আচ্ছা, হ্যাঁ র এই যে জবর রা, র জবর র, হ্যাঁ। র জবর র, সিন জবর সা, লাম জবর লাম, লাম জবর লা, আচ্ছা লাম হবে না, এটা হবে।
হ্যাঁ এটা দাল দাল হবে, হবে। দাল আর হবে, আচ্ছা, দাল। আর আর এই সিনের রামা উচ্চারণটা ভাই, সিন আর শিন, এটা শক্ত, এটা শিন, শিন, হ্যাঁ। শিন, হ্যাঁ, শিন, 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 শিন। জি, বলেন তো আবার। র জবর র। র জবর র, শিন জবর সা, হ্যাঁ, দাল জবর দাল জবর দা, রসাদা। রসাদা। র জবর র, শিন জবর সা, রসা, দাল জবর দা, রসাদা। মাশাআল্লাহ, হ্যাঁ তপে, পরে। তপেশ তু, বা, বাজের বি, হ্যাঁ, তুবি, আইনজের আ, আইন, তুবিয়া। আইন, আইনের উপর জবর আছে ভাইয়া। আইন জবর আ, তুবিয়া। মাশাআল্লাহ, পরে। এটা বা, উপরে এটা এক নুক্তা হলে, না, কপেশ, না কপেশ, কফ না, উপরে এক নুক্তা কা- হলে কি হয়? খ, খ, নুন খ। হয়। এই যে এটা কি বলেন তো? এটা তো একটু আগে পড়ছেন, এটা বলেন। নুন জবর, এটা কি নুন না ও কফ? হ্যাঁ, নুন, নুন, ছয় নুন, হ্যাঁ, তাহলে এটাও নুন। নুন, ঠিক আছে, এক নুক্তা। নুন পেশ নুন। হুম। আমার হুজুর লাগছে একটা চরম সর্দি। হ্যাঁ, সবারই একই অবস্থা ভাই, আমারও তো মানে অবস্থা খুব খারাপ, সবসময় টিস্যু নিয়ে আছি। নুন জবর নু, ফা, ফাজের। ফাজের ফি, হুম। ফজের ফি, তাহলে কি হলো, দুটা কি হয়েছে? নুন পেশ নুফি, নুফ। হ্যাঁ, নুফি, এই ফজের তো। ফি, নুফি, নুফি, পরে। দালজের দা, এই যে এটা ফার পরে কি, এটা কি? এটা কি দাল? জালদ, জিম, জিম, জিম। জিমে তো নিচে নুক্তা। ও জিম, হা, খা, খ, খ। খ, খ, হ্যাঁ। আমার যদি এখন এটা সমস্যা হয় তাহলে তো মুশকিল। না না না, কোনো মুশকিল না, আপনি বলেন, সুন্দর হচ্ছে ভাই। আমি তো ভাবছিলাম পারবেনই না এটা, আপনি তো পারতেছেন, আমি তো এটা পড়াই নাই। বলেন বলেন, নুন, নুন পেশ নুন। নুন, নুন পেশ নুন। হ্যাঁ। তার ফজের ফাজের ফি, ফ, ফাজের ভাই, ফি, ফ তো বাংলা, ফাজের ফি, নুফি, নুফি, খ জবর খ। খ জবর খা, নুফি খা। হ্যাঁ। আচ্ছা, মৌনুল ভাই, আপনি যে এই লাইনটা শুনান, নিচের লাইনটা শুনান। জাল পেশ। লাল পেশ জু, হ্যাঁ। কাবজের কি, জুকি, হ্যাঁ, র জবর জুকি র, মাশাআল্লাহ। খ জবর খ, শিনজের শি, খসি, ইয়া জবর ইয়া, খসি ইয়া, খ পেশ পু, তাজের তি, পুতি, লাম জবর লা, পুতিলা। মাশাআল্লাহ, ঠিক আছে, সুন্দর হয়েছে। সানি ভাই, আপনি যে আমাদের এই লাইনটা শুনান। আজকে আমাদের আবুল কাশেম ভাই আসে নাই। আবুল কাশেম ভাই ওখানে কি ঝড় বৃষ্টি হচ্ছে নাকি? আইন, আইন জবর আ, হ্যাঁ। লাম জবর লা, আলা, দাল জবর দা, আবার আলাদা। ভাই, সানি ভাই, আপনি কি ইয়ারফোন ব্যবহার করছেন? হ্যাঁ হ্যাঁ। ইয়ারফোনটা ভাই খুলে আবার লাগান তো। ইয়ারফোনের কারণে একটা শব্দ হচ্ছে। আচ্ছা, ইয়ারফোন, হ্যাঁ ইয়ারফোন, হ্যাঁ এবার শব্দ কম। বলেন, এখন বলেন। হুজুর আইনের লগের তো এটা কি দাল হবে না লাম হবে? দেখছেন, আপনার কথা এখন অনেক স্পষ্ট শোনা যাচ্ছে। এই দুইটাই দাল, দেখছেন? এই যে এটা লাম, এই যে এটা লাম ভাই, এই যে এটা লাম, ঠিক আছে। লামের, বুঝতে পারছি। এই লাম মাথা আর দালের লম্বা। পার্থক্যটা কি একটু কাইন্ডলি একটু আ- বলে দেন তো হুজুর। হ্যাঁ, এই যে দেখেন, লামের মাথাটা লম্বা থাকবে, আলিফের মতো কি থাকবে ভাই, লম্বা থাকবে। লম্বা। আর দালের দুই মাথা দেখেন সমান থাকবে। দেখছেন, দুই মাথা একবারে কাছাকাছি। একটু চিনে রাখেন ভাই, এমনই হবে, ঠিক আছে, সবসময় এমনই হবে। এই যে লাম দেখেন, হাসানুর ভাই দেখছেন, এই যে দেখেন কোণার দিকে। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ। তাহলে লামের মাথা কি আলিফের মতো কি থাকবে, লম্বা থাকবে। আর দালের দুই মাথা সমান থাকবে, সোজা থাকবে। দেখেন, এই অল্প একটু দেখছেন এটা। আইনের পরে যে দালটা, এটা অল্প একটু, যদি এই যে এই পর্যন্ত হইতো তাহলে আমার একটা কথা ছিল, এই পর্যন্ত হলে, হ্যাঁ এরকম হলে ঠিক ছিল। বলেন, আইন জবর আ। আইন জবর আ, দাল জবর দা, আদা, দাল জবর দা, আদা দা। হ্যাঁ, দত পেশ দু, মাশাআল্লাহ। রজের রি, দুরি, বা জবর বা, দুরি বা। খ পেশ ফু, লামজের লি, ফুলি, কফ জবর ক, ফুলি ক। ঠিক আছে, মইনুল ভাই, 14 নম্বর ক্লাসটা আপনি একটু পড়া, একটু আমাদেরকে শুনান। তানবিনের পরিচয় ও পড়ার নিয়ম। তানবিনের পরিচয় ও পড়ার নিয়ম। তানবিনের চর্চা জবর, তানবিনের চর্চা জের, তানবিনের চর্চা পেশ। তানবিনের পরিচয় ও পড়ার নিয়ম। দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ গুণনার সহিত করিতে হয়।
তানবিনের উচ্চারণ বাংলায় দন্ত ন এ হসন্ত এর মতো হয়। যেমন আচ্ছা ঠিক হামজা। আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যেমন পর্যন্ত পড়ছেন। আচ্ছা দেখেন, এখন এই যে হাসানুর নবী ভাই, সানি ভাই, জি ভাই। এখন আমরা 2 মিনিট যে আলোচনা করব এটা ব্যাপক মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলে আজকের পড়াটা আমাদের একদম সহজ। বুঝতে পারছি ভাই? জি জি এই যে এখন 41 বাজে, 43 পর্যন্ত ধরেন 2 মিনিট আমাদের ব্যাপক মনোযোগ থাকবে, বেশিক্ষণ লাগবে না, 2 মিনিট লাগবে। আচ্ছা এখানে দেখছেন, দেখেন গুণার সহিত করিতে হয়, তানবিনের উচ্চারণ গুণার সহিত করিতে হয়, তানবিনের উচ্চারণ বাংলায় হনস্য এর মতো হয়। আচ্ছা যেমন দেখেন, এখানে বিষয়টা হয়েছে, এখানে যা বোঝাচ্ছে, এই যে আমরা এতদিন কি পড়ছি, এক জবর এক জের এক পেশকে কি বলে, হরকত বলে। হরকত বলে। হরকত হরকত বলে। বলে। এখন দুই জবর, এক জবর যেমন ছিল, দেখেন এই যে নিচের দিকে একটু লক্ষ্য করেন, এই যে দেখেন আলিফের উপরে দেখছেন, এই যে দেখেন এই আলিফের উপরে জবরের মতোই আছে, কিন্তু এখানে কয়টা বলেন তো, একটা না দুইটা? দুইটা। দুইটা। সানি ভাই কয়টা? দুইটা দুইটা। এই যে দেখেন আলিফ, এই আলিফের নিচে জেরের মতোই আছে, কিন্তু কয়টা আছে, একটা না দুইটা? দুইটা দুইটা। দুইটা আছে। এই যে দেখেন আলিফের উপরে দেখেন পেশের মতোই আছে, এই যে দেখছেন এটা পেশের মতো না, কোমার মতো, পেশের মতো। কয়টা আছে ভাই? জি। একটা না দুইটা? দুইটা দুইটা আছে। দুইটা। এখন এই দুইটা উচ্চারণ কিভাবে পড়তে হয় এটাতে আমি অবশ্যই মানে শিখাই দিব। এখানে বোঝার বিষয় হচ্ছে, দুই জবর দুই জের দুই পেশে কি বলে, তানবিন বলে। হামজা দুই জবর আন, হামজা দুই জবর কি, আন। এই যে দেখেন আন। হামজা দুই জবর কি হবে বলেন তো, আগে কি হয়েছিল? মমিনুল ভাই আপনি বলেন তো, আগে কি হয়েছিল, হামজা জবর কি হয়েছিল আগে? হামজা জবর আ। হয়েছিল। আর এখন জি। হাসান নবী ভাই, এখন হামজা দুই জবর কি হবে? আন হবে। আন। হবে। শুনেন, আমাদের অনেক কিছু আমরা এখন কম বুঝবো না। আমরা যদি এটা নিয়ে বেশি গবেষণা করতে যাই, দেখবেন আমাদের মাথায় কিছু ঢুকবেই না। এখন আমাদের মুখস্থ করতে হবে, ব্যাপকভাবে মুখস্থ করতে হবে। আর 4-5টা ক্লাস গেলে দেখবেন আমরা অটোমেটিক অনেক কিছু বুঝতেছি। ঠিক আছে ভাই? মানে এখন যে প্রশ্নটা করবেন না, এই প্রশ্ন আরো 2 দিন পরে দেখবেন ক্লাসে চলে আসবে। আর যেটা মনে হয় আমার কাছে যেটা মনে হবে যে পড়ানো জরুরি দরকার, সেটাতে আমি ইনশাল্লাহ পড়াই দিব। তাহলে আমরা দেখেন আগে কি পড়ছি, সানি ভাই হামজা জবর কি পড়ছি আগে? হামজা জবর আ। আল্লাহ। পড়ছি। আর আজকে কি পড়বো, হামজা দুই জবর কি, আন। হামজা দুই আন জবর, করবো। এই দেখেন এখানে আন। বাংলা হ্যাঁ এখানে বাংলা লেখা আছে, দেখেন হামজা দুই জবর আন হবে, হামজা দুই জবর আন। কি হবে, হাসানুর নবী ভাই কি হবে? আন হবে। হ্যাঁ এটা কিন্তু ভোলা যাবে না ভাই, এটা খুবই একটা মানে এটা ভুল হবে, তো এই জন্য বারবার বলতেছি। হামজা দুই জের ইন হবে, হামজা দুই জের কি হবে, ইন। ইন হবে। ইন। আচ্ছা হাসানুর নবী ভাই আগে কি হইতো, হামজা জের কি হইতো আগে? ই হতো। মাশাআল্লাহ, এই তো বুঝতে পারছেন, হামজা জের ই হতো, এখন ই হবে হতো। হামজা দুই জের ইন। ইন হবে। হ্যাঁ। আর দেখেন হামজা দুই পেশ উন হবে, উন। উন উন। উন হবে। কি হবে বলেন তো হাসানুর নবী ভাই? হামজা দুই পেশ উন হবে, আর উন, আগে উ হতো। আগে ও হতো। মাশাআল্লাহ, এই তো বুঝে আসছে। তাহলে দেখেন আমাদের আজকে কি পড়া থাকবে, কালকে এটা মুখস্থ পড়া দিবেন। মুখস্থ কতটুক দিবেন, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ গুন্নার সহিত করিতে হয় বা পড়িতে হয়। ঠিক আছে? হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন। এটা কালকের পড়া থাকবে, মুখস্থ পড়া থাকবে। বেশি কঠিন না হুজুর। মনির ভাই, না না বেশি না। কঠিন? না হুজুর। ঠিক আছে, এটা কালকের মুখস্থ পড়া থাকবে এতটুক। দুই জবর দুই জের, শুনেন সানি ভাই, জি হুজুর। এই যে এখন একবার শুনতেছেন ভাবতেছেন এটা তো মুখস্থ হয়ে যাবে, এটা মুখস্থ করার কি আছে? ভাই কমপক্ষে এটা 20 থেকে 30 বার পড়বেন এই এতটুক পড়াটা। কারণ আমরা সামনে যত আগাবো এই তানবিনের ব্যবহারটা অনেক বেশি আসবে। আপাতত কয়েকটা ক্লাস তো শুধু তানবিনই আসবে। বুঝতে পারছি, এই যে দেখেন সব তানবিনই আসতেছে। এই জন্য এই তানবিনকে ভোলা যাবে না, তানবিন যেন আমাদের ঠোঁটের আগায় থাকে। ঠিক আছে ভাই? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ গুন্নার সহিত করিতে হয়। এটার সাথে আমরা আরেকটা বিষয় অ্যাড করতে পারি। হুজুর জি। গুণটা কি? আচ্ছা, গুন্নার সাথে কিভাবে এটা বুঝতেছেন না, এটাই তো নাকি প্রশ্ন, তো এটাই। জি জি আচ্ছা এখানে আরেকটা কথা আছে,
হাসানুন নবী ভাই, এখানে জি আরেকটা এখানে আরেকটা কথা আছে। আপনারা যে গুন্নার সাথে পড়বেন, আমি এটা বুঝাই দিচ্ছি গুন্নার সাথে কিভাবে পড়তে হয়, পড়া যখন শুরু করবো তখন বুঝতে পারবেন। তো এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে হরকতের উচ্চারণ যেমন তাড়াতাড়ি পড়তে হয়েছে, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। তানবিনের উচ্চারণ কি করতে হয় বলেন? তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, এই কথাটা আমরা বাড়তি মুখস্থ রাখবো, ঠিক আছে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ গুন্নার সহিত করিতে হয়। আবার এখানে স্লেশ দিয়ে দেখা গেছে গুন্নার সহিত করিতে হয় এবং তাড়াতাড়ি করিতে হয়। তাড়াতাড়ি বিষয়টা আমরা যদি এখানে না বলবো, যেহেতু এখানে লেখা নাই, আমরা বলবো না, কিন্তু আমাদের কি এটা মনে রাখতে হবে। তানবিনের উচ্চারণ কি করতে হয়? যেমন হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ কি উন। উন। উন না না, উকে বলছে। উন উন হ্যাঁ, হামজা দুই পেশ উন। তাহলে দেখেন, আমরা যদি এখন বলি হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, এটা কি সহি হবে না, এটা কি হবে? ভুল হবে। কি হবে বলেন? ভুল ভুল হবে। হবে। ভুল হয়ে যাবে। গুন্নার সাথে তাড়াতাড়ি করতে হবে। এখন আসি, আমরা পড়ায় আসি। তানবিনের চর্চা জবর। দেখেন আমার সাথে বলেন, হামজা দুই জবর আন। হামজা দুই জবর আন। দুই জবর আন। হ্যাঁ, এটা এইভাবে বলা যায়, হামজা দুই জবর আন, এইভাবে বলা যায়, এইভাবে হামজা দুই জবর আন। বলেন হামজা একটু। দুই হামজা জবর দুই আন। জবর আন। বা আলিফ দুই জবর বান। আলিফ বা বা আলিফ আলিফ দুই জবর দুই বান। জবর বান। আচ্ছা, এখানে আমরা এইভাবে পড়তে পারি, আবার এই যে এইভাবে পড়তে পারি, বা আলিফ দুই জবর বান, তা আলিফ দুই জবর তান। বুঝছেন? এই যে এখানে এখানে আলিফ আলিফ বলতে হবে কি জানি হুজুর, শুধু বা দুই জবর বান বললে মানে হয়তো না। না, বা এখানে না, এই যে একটু আগে একটা কথা বলছিলাম, যে আমরা আমাদের এখন অনেক কিছু কি করতে হবে? মুখস্থ করতে হবে। যেটা যেইভাবে আছে ও ওইভাবে মুখস্থ করতে হবে। কারণ এই যে এখানে এই আলিফটা কেন আসছে, এটার পরে আর কয়েকটা ক্লাসে পরে গেলে আমরা পাবো। তারপরে যেহেতু প্রশ্ন করেই ফেলছেন, তারা একটু বলেই ফেলি। এখানে একটা নিয়মও আছে, বুঝছেন, মধ্যে এওয়াজ। এগুলো বললে আসলে মাথার উপর দিয়ে যাবে, পরে দেখবেন আরো মানে কঠিন মনে হবে পড়াগুলো। এখানে একটা নিয়ম আছে, মধ্যে এওয়াজ। দুই জবরের উপরে ওয়াকফ করিলে, ওয়াকফ মানে থামা, ওয়াকফ করিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়া পড়িতে হয়, একে মধ্যে আওয়াজ বলে। বুঝতে পারছেন? এটা কিছু বুঝতে পারছেন? কিছুই বুঝবেন না। না না না, ওই যে হ্যাঁ, মাথার উপর দিয়ে গেছে। হ্যাঁ, মাথার উপর আচ্ছা দিয়ে যাবে। আপনি পড়ায় যান, আমরা মুখস্থ করে রাখি দেবো হ্যাঁ এটা, হ্যাঁ তাহলেই হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখেন, বা আলিফ দুই জবর বান। বা আলিফ বল- দুই বা জবর আলিফ বান। দুই জবর বান। আবার দেখেন, এই যে বা দুই জের বিন, এখানে কি আলিফ নাই? এই যে বা দুই পেশ বুন, এখানে আলিফ নাই, শুধু এটার সাথে আলিফ হবে, কারণ এখানে মধ্যে এওয়াজের একটা কায়দাও হয়, এটা আমরা পরে শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আলিফ দুই জবর তান। হ্যাঁ, তা আলিফ দুই জবর তান, সা আলিফ দুই জবর দুই সান, জবর তিন। জিম আলিফ দুই জবর জান, হা জান। আলিফ দুই জবর হান। সানি ভাই, বা সানি ভাই। আলিফ দুই জবর খান। হ্যাঁ, খান। আচ্ছা, হাসান নবী ভাই, জি। আমার সাথে বলেন তো, খ। হ্যাঁ। খ না খা? শুনেন, মনে আপ হয়। হ্যাঁ, আপনার জন্য একবারে সহজ হবে এই খ কে মনে রাখা। একবারে সহজ হবে কিভাবে জানেন? কর পরে কি ভাই বলেন? খ। আকার আকার হবে না, ঠিক আছে? শুধু যে খটা আছে না, ক খ খ, হুম হুম। এই খটা উচ্চারণ করবো আমরা। খ জবর খ, খ জের হ্যাঁ খি, জবর খ কি। পেশ খু। খু। খ জবর, বলেন তো, আপনি বলেন তো, দুইবার বলেন, হরকত বলেন, হরকত। খ জবর, খ জবর খ। হ্যাঁ খ জের খি, খ পেশ খু। হ্যাঁ, আরেকবার খ বলেন। জবর খ। খ জের খি, খ পেশ খু। ঠিক আছে। আচ্ছা, মমিনুল ভাই, জি আপনি হুজুর। আপনি একটু একটু চেষ্টা করেন তো, দেখি পারেন কিনা। এই যে যে নিয়মে পড়াই দিছি, জিম আলিফ দুই জবর জান, হা আলিফ দুই জবর হান, খ হুম। আলিফ দুই জবর খন। এরপর থেকে বলেন তো, দাল আলিফ দুই জবর বলেন তো। দাল কোন? আলিফ দুই জবর দান। হ্যাঁ লাল আলিফ দুই জবর জান। র আলিফ দুই জবর রন। সা আলিফ দুই জবর সান। জবর আলিফ। সিন আলিফ দুই জবর সান। হ্যাঁ, শিন আলিফ দুই জবর শান। সদ আলিফ দুই জবর সন। রদ আলিফ দুই জবর দন। মাশাআল্লাহ। হাসান নবী ভাই, একবারে ইজি না, মানে সহজ না? সত্যি করে বলবেন ভাই, হ্যাঁ সহজ এই না? যে যেমন ত আলিফ দুই জবর তান, জ হ্যাঁ আলিফ দুই জবর জান, এভাবেই তো। হ্যাঁ, তো আলিফ দুই জবর তন, ত, তন। তো হ্যাঁ তন,
ত আলিফ দুই জবর তন, জ টন, আলিফ দুই জবর জন, আইন জন, আলিফ, হ্যাঁ আইন আলিফ দুই জবর আন। এটা আমার সাথে সবাই বলেন তো, আইন আলিফ দুই জবর আন, আইন আইন আলিফ দুই আইন জবর আলিফ দুই আন, জবর আং, আন, গইন আলিফ দুই জবর গন। গইন গইন আলিফ গয়েন দুই আলিফ দুই জবর জবর গন, গন, হ্যাঁ, এরপর থেকে সান্নি ভাই বলেন, ফা আলিফ দুই জবর, এখান থেকে সান্নি ভাই বলেন। ফা আলিফ দুই জবর ফান, কফ আলিফ দুই জবর কন, কাফ আলিফ দুই জবর আচ্ছা কান। একটু দাঁড়ান, একটু দাঁড়ান। হাসানুর ভাই আপনি এই দুইটা আবার বলেন তো, ফা আর কফ আপনি বলেন তো এবার। সানি ভাইটা তো শুনছেন, বলেন। ফা আলিফ দুই জবর ফান, হ্যাঁ, কফ আলিফ দুই তারপরে জবর, কফ আলিফ দুই জবর কন। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, এইভাবে ভাই একটু খেয়াল করে শুনলেই আমরা পারবো। সানি ভাই পরে শেষ করেন, কাফ আলিফ দুই জবর। কাফ আলিফ দুই জবর কান, লাম আলিফ দুই জবর লান, মিম আলিফ দুই জবর মান, নুন আলিফ দুই জবর নান, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, ফা আলিফ দুই জবর আন, ওয়াও আলিফ দুই জবর হা ওয়ান। আলিফ দুই ওয়াও জবর আলিফ দুই জবর হান, কি ভাই? হামজা দুই জবর ইয়ান, ওয়ান। ইয়ান আচ্ছা সানি ভাই একটু মিউট থাকেন। সানি ভাই আপনার পর অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, একটু মিউট থাকেন। হ্যাঁ, দেখেন, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, হা আলিফ দুই জবর হান, হামজা আলিফ দুই জবর আন, ইয়া আলিফ আন, দুই জবর ইয়ান, ইয়া আলিফ দুই ইয়ান, জবর কি? ইয়ান। ইয়ান, হ্যাঁ, ইয়া আলিফ দুই জবর আন হবে না, ইয়া আলিফ দুই জবর ইয়ান হবে, ঠিক আছে? ইয়ান। সানি ভাই আপনি যে প্রশ্ন করছিলেন গুণনা কেন হবে, আমরা এটা এইভাবে পড়তে পারি, এই তানবীরের সাথে যত গুণনা আছে না ভাই, বেশিরভাগ গুণনা কিসের সাথে সম্পৃক্ত বলেন? তানবিনের সাথে। অনেকগুলো গুণনা আছে কিসের সাথে সম্পৃক্ত? তানবিনের সাথে। এটা পরে আসবে, এটাও পরে আসবে, ঠিক আছে? এটা এখন শুনলে মনে থাকবে না, আর কঠিন লাগবে। তানবিনের চর্চা জের। দেখেন আমি একবার বলে দিচ্ছি, এরপরে হাসান নবী ভাই আপনি বলবেন, ঠিক আছে? আমারটা আগে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। হামজা দুই জের ইন, বা দুই জের, আচ্ছা আমি বলি ভাই, আমি বলি শোনেন। বা দুই জের বিন, তা দুই জের তিন, সা দুই জের সিন। এটা বলেন তো হাসানুর ভাই, সা এটা বলেন, সা। হা দুই জের সিন, হ্যাঁ, এরপরটা বলেন তো, জিম দুই জের জিম দুই জের, জিম। জিম দুই জের জিন, হ্যাঁ, হা হা দুই জের হিন, হেইন, খ দুই খ জের, দুই জের খন, খ দুই জের খন খিন, কেন খিন, ভাই? খিন, খিন হবে, মাশাআল্লাহ। হ্যাঁ, খিন। পরে খিন। দাল দুই জের দান, দিন, না না, দাল, দিন, দাল দাল দুই দান, আলিফ দুই জবর দান হবে, আর দাল দুই জের হ্যাঁ, দিন হবে। দান, দা দুই জের, দাল দুই জের দিন, দিন, জাল দুই জের জিন, হ্যাঁ। র দুই জের ঋণ, ঋণ হবে এটা। হ্যাঁ, ঋণ হবে, বলেন, সুন্দর হবে। হচ্ছে ভাই, বলেন যা দুই সুন্দর। জের জিন, সিন দুই জের সিন, শিন দুই জের শিন, সোয়াত দুই জের, সিন, এটা একটু বলে, হ্যাঁ, সোয়াত দুই জের সিন, সিন, সিন একটু একটু সিন, একটু মোটা করে, সিন, সদ দুই জের সিন, সিন, ও, পরে দোয়াত দত। দুই জের দিন, হ্যাঁ, মাশাআল্লাহ হয়েছে। এ মনির ভাই আপনি দ্বিতীয় লাইনটা বলেন তো, ত দুই জের, ত দুই জের তিন, হ্যাঁ, জ জ দুই জের জিন, আইন দুই জের ইন, হ্যাঁ। গয়েন দুই জের গিন, হা দুই জের তিন, হক দুই জের তিন, ভাই আপনার সাউন্ড কাপ একটু দুই আস্তে জের, আসতেছে, একটু আস্তে আসতেছে ভাই। হ্যাঁ, অফ দুই জের তিন, হ্যাঁ। কাপ কা- দুই জের কিন, লাম দুই জের লিন, মিম দুই জের মিন, নুন দুই জের নিন, ওয়াও দুই জের উইন, ওয়াও দুই জের উইন, ওয়াও দুই জের উইন, উইন। ওয়াও উইন, দুই জের উইন, উইন, হ্যাঁ, আচ্ছা এটা সানি ভাই বলেন তো, ওয়াও দুই জের কি হবে? ওয়াও দুই জের উইন, হ্যাঁ, মাশাআল্লাহ। হাসান নবী ভাই বলেন তো, ওয়াও দুই জের ওয়াও দুই জের উইন, 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 হ্যাঁ উইন। উইন, মানে ভি, বি আর ভি বলছিলেন। এই এই উচ্চারণটা ভাই, এই উচ্চারণটা এই সারা জীবনে একটু একটু মানে একটু পীড়া দিবে, একটু কষ্ট দিবেই, ঠিক আছে? তার ওয়াও মানে দুই, আপনাদেরও দিচ্ছিল। আমাদের আমাদের অনেক সময় দিছে বাকি, আমরা আমাদের এখন যেমন ইন হুয়া ইল্লা ওয়াহই ইউহা, এরকম অনেক আয়াত আছে, দেখেছে, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহই ইউহা। মানে এরকম অনেক আয়াত আছে, এখন আমাদের সমস্যা হয় না। প্রথম দিক দিয়ে দেখেছে এই উচ্চারণটা একটু তো কঠিনই। ওয়াও দুই জের উইন, ওয়াও দুই জের কি উইন, ভাই? উইন। উইন, উইন, হ্যাঁ, হা দুই জের হিন,
হামজা দুই জের ইন, হাদিজের ইন, ইয়া দুই জের ইন। ইন। আচ্ছা দেখেন তানবিনের চর্চা এটা আমি বলে দিচ্ছি, আমারটা সবাই শুনেন, আমারটাই শুনেন, পরে আমি দুই একটা করে ধরবো। হামজা দুই পেশ উন, মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? হামজা দুই পেশ উন, বা দুই পেশ বুন, তা দুই পেশ তুন, সা দুই পেশ সুন, জিম দুই পেশ জুন, হা দুই পেশ হুন, খ দুই পেশ খুন, দাল দুই পেশ দুন, জাল দুই পেশ জুন, র দুই পেশ রুন, জা দুই পেশ জুন, সিন দুই পেশ সুন, শিন দুই পেশ শুন, সদ দুই পেশ সুন। এটা আবার আবার বলতেছি দেখেন, সদ সদ, হরফের উচ্চারণ যেন সমস্যা না হয়, হরফের উচ্চারণ ঠিক থাকার পরে আমরা উচ্চারণ করব। সদ, সদ দুই পেশ সুন, দদ দুই পেশ দুন, অনেকে এটা আবার দ দুই পেশ দুন বলে ফেলে তাড়াহুড়া করতে গিয়ে, স্পষ্ট হরফের উচ্চারণ স্পষ্ট করতে হবে। দদ দুই পেশ দুন, ত দুই পেশ তুন, জ দুই পেশ জুন, আইন দুই পেশ উন, গইন দুই পেশ গুন, ফা দুই পেশ ফুন, কফ দুই পেশ কুন, কাফ দুই পেশ কুন, লাম দুই পেশ লুন, মিম দুই পেশ মুন, নুন দুই পেশ নুন, ওয়াও দুই পেশ ভুন। ওয়াও দুই পেশ কি? ভুন। ভুন, হাসানুন নবী ভাই বলেন তো, ওয়াও দুই পেশ ভুন। ভুন, ভুন ভুন। ভুন, ভুন। হ্যাঁ, বি ভির মাঝে মাঝে একটা উচ্চারণ হুম, আনবেন, হুম। দুটার সমন্বয়ে। ওয়াও দুই পেশ, মূল ভাই বলেন তো ওয়াও দুই পেশ কি? ওয়াও তো সব উইন। হ্যাঁ, ওয়াও দুই পেশ ভুন, ওয়াও দুই ভুন, পেশ উইন। ভুন। হ্যাঁ, ভুন, সানি ভাই? ওয়াও দুই পেশ উন, হা দুই পেশ হুন, হামজা দুই পেশ উন, ইয়া দুই পেশ, ইয়া দুই পেশ ইউন, কি হবে? ইউন। হ্যাঁ, ইউন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো হাসান নবী ভাই, মাশাআল্লাহ। সানি ভাই, মমিনুল ভাই, আপনারা তো খুব মনোযোগী স্টুডেন্ট, মাশাআল্লাহ। আমি তো ভাবছি এটা কেউ পারবে না। মমিনুল ভাই ভাবছিলাম মমিনুল ভাই পারবে, সানি ভাইও পারবে, আমি তো ভাবছি হাসান নবী ভাই হয়তো বা এটা একটু বেশ লাগাবেই। যাক মাশাআল্লাহ। তবে হাসান নবী ভাই আপনার সাউন্ড আমি সবার আগে শুনছি, মানে স্পষ্ট শুনছি আপনি যে ইউন বলছেন, মাশাআল্লাহ। ঠিক আছে, এটা কি হাসান নবী ভাই বলেন তো, দাল দুই পেশ কি হবে? দাল দুই পেশ দুন, দুন, মাশাআল্লাহ। সানি ভাই এটা কি হবে বলেন তো, ত ত দুই পেশ তুন, পরেরটা বলেন। জ দুই পেশ জুন, মাশাআল্লাহ। মইনুল ভাই আপনি পরের দুইটা বলেন। আইন। আইন দুই পেশ উন, হ্যাঁ ওয়াইন দুই পেশ গুন। ভাই, আইনটা একটু শক্ত করেন তো, গলার মাঝখান থেকে আইন দুই পেশ উন। হ্যাঁ মাশাআল্লাহ, যে এবার সুন্দর হয়েছে। হাসান নবী ভাই আপনি দুইটা বলেন তো, আইন আর গইন। আইন, হাসান নবী ভাই। আইন দুই পেশ উন, গইন দুই পেশ গুন। আচ্ছা, হাসান নবী ভাই আপনি একটা কাজ করবেন, আপনার আজকে আরেকটা হোমওয়ার্ক থাকলো, সেটা হচ্ছে আপনি আয়নার সামনে দাঁড়ায় অথবা ফোনের রেকর্ড অথবা ভিডিও, এটা তো আপনি ভিডিও তার পাবলিশ করবেন না নিজের জন্য, আপনি ফোনের মানে ফোনটা সামনে নেবেন, এটা অন্য কেউ করলেও করতে পারে, সামনে নিয়ে জাস্ট আপনি আইন আর হামজার পার্থক্য করবেন। হামজা আমি বলে দিচ্ছি, আপনার রেকর্ড ভিডিও নালে এখান থেকে দেখে নেবেন। হামজা দুই পেশ উন, হামজা দুই পেশ উন, স্পষ্ট সহজ, হামজা দুই পেশ উন। আর উন, আইন দুই পেশ উন, আইন দুই পেশ উন, আইন দুই গুন। পেশ উন। এই যে গলার মাঝখান থেকে, হলকের মাঝখান থেকে আইন দুই পেশ উন। ঠিক আছে, আজকে আমরা শেষ করতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ ইনশাআল্লাহ। হাফেজ। আল্লাহ হাফেজ। গতকালকে পড়া ছিল, আজকে এই জন্য একটু লেট হয়েছে, কালকে থেকে ইনশাআল্লাহ আবার ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম আসসালামু রহমতুল্লাহ। আলাইকুম আসসালামু হুজুর। আলাইকুম। ওয়া আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম। ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া আসসালাম ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহ।